আওয়ামী লীগ সরকার? আওয়ামী লীগ নেতাদের মন্ত্রী। আমরা জাতিবাদী রাজনীতির বিরোধী, ধর্মবাদী রাজনীতির বিরোধী। তাত্ত্বিকভাবে আমরা আওয়ামী লীগের যে জাতীয়তাবাদী রাজনীতির বিরোধী। আর আওয়ামী লীগের বিগত সরকার তারা গণতন্ত্র দেননি, তারা প্রশাসনে নির্বাচন করেছেন। তাদের বিরুদ্ধেও আমরা আদর্শিকভাবে সংগ্রাম করেছি। আমরা এখানে বিপ্লব আদর্শিক সংগ্রামে বিশ্বাসী। আমরা জ্বালাও পড়াও খুন গুলি গালা এসবে বিশ্বাস করি না। আমরা তাদেরকে সরাসরি ময়দানে সমাবেশ করে আবেদন জানিয়েছিলাম এবং আদর্শিকভাবে কন্টিনিউ আমরা আবেদন জানিয়েছিলাম। আমরা নির্বাচন কমিশনে একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং সংসদ বিলুপ্ত করে নির্বাচনের আবেদন জানিয়েছিলাম। তারাকে কর্ণপাত করেননি। পরবর্তীকালে আমরা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে রিট করেছি। তারাও তৎকালীন সরকারের পক্ষ নিয়ে স্বাধীন নির্বাচনের সুযোগ দেন নাই। তাই আমরা আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ সরকারের সময়েও তাদের সেই প্রশাসনের নির্বাচন আমরা বর্জন করেছি। নির্বাচন যে সামনে নির্বাচন যখনই হোক না কেন, আপনারা বলছেন যে প্রমোশনের নির্বাচন, আসলে কি কারণে আপনাদের সেই সংখ্যাটি প্রতীয়মান হচ্ছে? এই যে আমাদেরকে এবং অন্যান্য অনেক দলকে, যদি কিছু দলকে ফিল্ডে কাজ করতে দেওয়া হয় আর কিছু দলকে যদি রুদ্ধ করে দেওয়া হয়, সমাবেশ করতে দিবে না, আমাদের আদর্শ, আমাদের মানবতার রাজনীতি তুলে ধরতে দিবে না, তাদের অন্যায় বিচারের সমালোচনা করতে দিবে না, আমাদেরকে ঘরে বন্দী করে রাখবে, জেল জুলুমের হুমকি দিবে। আজকেও আমাদেরকে গ্রেফতারের হুমকি দিয়েছে, আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতারের হুমকি দিয়েছে। তো এইভাবে আমাদের উপরে জুলুম চালাবে, আবার অন্যদেরকে মানে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে ফিল্ডে কাজ করতে দিবে। তো এইভাবে তো আমরা আমাদের আদর্শ জনগণের কাছে পৌঁছতে পারবো না। তখন সেভাবে নির্বাচন আপাত দৃষ্টিতে ফেয়ার দেখা গেলেও আসলে সেটা ভুয়া নির্বাচন, সেটা প্রশাসনের নির্বাচন, সেটা নাটক, সেটা গণতন্ত্র হত্যা, সেটা ধোঁকাবাজি। সেই ধরনের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না। আমরা আদর্শিকভাবে বর্তমানে যারা ক্ষমতাসীন আছেন, ক্ষমতাসীন যারা পদে বা পদের বাহিরে থেকে, পদ ছাড়াও যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন, সেই সমন্বয়ক চক্র, তাদের সাথে যারা মানে গণতন্ত্র বিরোধী অপকর্মে লিপ্ত আছেন এবং অন্তর্বর্তী সরকার, তারা আজকে আমাদের সমাবেশ বন্ধ করে, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে তারা এই ফেসিবাদী আচরণ করেছেন, ফেসিস্টের পরিচয় দিয়েছেন এবং স্বৈরতন্ত্রের পরিচয় দিয়েছেন। কারণ আমরা নিবন্ধিত রাজনৈতিক দল এবং নিবন্ধিত হই বা না হই, কোনো মানুষেরই, কোনো নাগরিকেরই অধিকার, বাক স্বাধীনতা, তার চাওয়া পাওয়া, দাবি দাওয়াকে ক্ষমতার বলে রুদ্ধ করে, পুলিশ দিয়ে রুদ্ধ করে ধ্বংস করা যায় না। এটাই ফেসিবাদ, এটাই স্বৈরতন্ত্র, এটাই দস্যুতন্ত্র, এটাই গণতন্ত্র হত্যা, এটাই রাষ্ট্রকে জবরদখল করা, জীবনকে অপহরণ করা। আমরা বোধ করতেছি যে আমরা অপহরণ হয়ে গেছি, আমরা রুদ্ধ হয়ে গেছি, আমরা শিকল ছাড়া বন্দী হয়ে গেছি। আমরা চতুর্দিকে দেখছি আসলে নানা ধরনের মত চলছে। এই মতের মধ্যে আসলে আপনাদের যে সমাবেশ, সেই সমাবেশ